মাত্র 450 টাকায় আন্দামানে এসে জাহাজে উঠলাম। আপনারা সবাই জানেন আমরা আন্দামানে এই মুহূর্তে, আপনারাও আসতে পারেন। আসলে আপনারা কি কি মজা পাবেন বা কি কি ঘুরতে পারবেন, কি কি দেখতে পারবেন সবটা বলবো। প্রথমত আপনাকে এয়ারপোর্ট থেকে জাহাজে করে বিভিন্ন জায়গায় যেতে হবে, যেসব জায়গায় ঘোরার জন্য। একটু ভুল করলাম গাইস, ওগুলো জাহাজ না, ওগুলো ক্রুজ। অনেকে মিনি জাহাজও বলে, আমি তো বলবো আমার জন্য একটা বড় জাহাজ। ভাই অত টাকা নাই বড় জাহাজে ওঠার, 400-200 টাকা যে এই ক্রুজে উঠছি এটাই আমার জন্য অনেক বড় জাহাজ। বাই দ্য ওয়ে, এই ক্রুজে যাওয়ার সময় ভাই আলাদা এক্সপিরিয়েন্স পেলাম, আলাদা ভিউ পেলাম। এখানে টিভি আছে, আপনাদের জন্য এসি রুম আছে এবং এখানে দোকানও আছে। আবার উপরতলাও আছে, সেখানে প্যাসেঞ্জাররা বসে। আমরা বসে গিয়েছি, আমরা দীর্ঘ 2 ঘন্টার জার্নি করব। 2 ঘন্টা হলো আমার বোরিং লাগেনি, কারণ আমি সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসি। আলাদাই ভিউ ভাই। আর আকাশটাও খারাপ ছিল, কেমন ডাক ডাক, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা লুক ছিল। যাই হোক, আমরা এয়ারপোর্টের দ্বীপ থেকে চলে আসলাম হ্যাভলক বলে একটা সুন্দর আইল্যান্ডে, সেখানে নামবো। আর আমরা যে লাগেজগুলো নিয়ে আসলাম সেগুলো ওনারাই রেখে দিয়েছিল এবং ওনারা লাইন লাইন করে রেখে দিয়েছিল। দেন ওখান থেকে আমরা লাগেজটা নিলাম। এই সময় আমি একটা রিল বানিয়েছি, সেটা স্ট্যাটাস এবং স্টোরি দিয়েছি। Dame un grr, ¿Un qué? un grr. ¿Un qué? Dame un tu, ta, ta. এইভাবে চলতে ফিরতে রিল বানিয়ে ফেলি বস। রিল বানার জন্য এক্সট্রা টাইম বের করি না। তবে এখানে হ্যাভলকে আসার পরে, হ্যাভলক না, আন্দামানের সমস্ত জায়গায় জল পুরো ক্লিন, একদম পরিষ্কার। এটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। হ্যাভলকে ম্যাক্সিমাম লোক বাঙালি, ম্যাক্সিমাম লোক ভিডিও দেখে, তারা খুবই ভালো মানুষ। এখানে আসলে বাঙালি বাঙালি ফিল হবে। ওকে সো গাইস, এখন একটা ভিউ দেখাবো। এই যে সেই ভিউ, কেমন ভিউটা বলো, কমেন্ট করো। আন্দামানে আসলে এরকম ভিউ পাবে। তবে আমাদের সঙ্গে একটা ফ্রড হয়েছে। ফ্রড গুগল করেছে, গুগলে ফ্রডে জানি, নয়তো বা আমাদের বোকামি। গুগলে সার্চ করেছিলাম আমরা এই সব জায়গা আন্দামানে আছে কিনা, সবগুলো ওয়েবসাইটে লেখা আছে এগুলো আন্দামানে আছে, বাট এটা নেই। তাই বলে আমাদের এইসব জায়গায় শুটিং করতে হবে। তবে খারাপ আসবে না, অবশ্যই ভালো হবে। কালকে থেকে আমি আর ওই যে দিবকর দা ভীষণ টেনশনে ছিলাম। আমাদের 2টা শুট করার কথা ভাই, 2টা শুট নামবে কিনা। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা 2 দিন টাইম নিয়ে আসছি। আর এর থেকেও বড় সমস্যা, আমরা এয়ারপোর্টের পাশে ছিলাম, ওখান থেকে 2.5 ঘন্টা লাগে বিভিন্ন স্পটগুলো যেখানে শুটিং করবো সেগুলোতে যেতে। যেমন হ্যাভলুকে এই মুহূর্তে আছি, এই হ্যাভলুকে আমরা জাহাজ করে আসলাম, 2.5 ঘন্টার মতো টাইম লাগলো। আসা মাত্রই দেখলাম একজন ভাই আমাকে বললো চন্দন কাঠ নাকি ওগুলো নিয়ে যাচ্ছে, আই এম নট শিওর। তারপরে এখানে অ্যাঞ্জেলকে একটা দোলনাতে বসাই দিলাম। এইগুলো সব রিসোর্টের ব্যাকগ্রাউন্ডের ভিউ। আপনারা যখন কোনো রিসোর্ট এখানে বুক করবেন, প্লিজ গুগলে সার্চ করবেন, তার ব্যাকগ্রাউন্ড ভিউগুলো দেখে আপনারা বুক করবেন, যাই হোক তবেই মজা পাবেন। কারণ রিসোর্টে এসে তো আরাম করতে হবে, ওই সময়টা মনে হবে একটু বিচে গিয়ে বসি। যেমন এই জায়গাটা রাত্রিবেলা ভিউ দেখো। যে লুকটা দেখলা সেটা এখন নাইট লুক দেখবে। এই দেখো, এই দেখো। আর আমাদের দাদা এই যে হিরো। এই ট্যুরের জন্য দাদাকে থ্যাংক ইউ, কারণ সার্বিক কিছু দাদাই দেখতেছে। দাদার নাম সম্রাট দা। রাত্রিবেলা 1-1.5 টাকা আপনার ক্যান্ডেলের ডিনারের জন্য বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য এরকম করে সাজায় নিতে পারেন। প্রায় প্রত্যেকটা রিসোর্টের পিছনে এরকম করে শখ করানো থাকে, তারা লাইট সেট আপ করে একটু সাজায় দিয়ে দেয়, ভাল লাগে। ওখানে আড্ডা মারতে লাইট টাইট থাকবে, বিশেষ করে প্রিয় মানুষের সঙ্গে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। আন্দামানে আসলে 12টা পর্যন্ত এই ভিউটা পাবে। 12টা পর্যন্ত যে ভিউটা থাকে সেটা অসাধারণ। একটু পরে সব জল নেমে যাবে, এখানে কোনো জল থাকবে না। জল কিন্তু নেমে যাওয়ার পরে বিশ্বাস করে যে ভিউগুলো দেখালাম একটাও পাবে না, তখন বিচ্ছিরি লুক হয়। পরে আবার কেউ গিয়ে আমাকে গালি দিও না যে ভিউ খারাপ। অবশ্যই থাকলে মর্নিং টাইমটা তোমরা তো উঠবে, সেই সময়টা দেখবে খুব ভালো ভিউ। ভাইকে থ্যাংক ইউ এই কারণেই যে এই ভাই এখানে পারমিশন করেছিল। এখানে অনেক মানুষ আমাদেরকে ফ্রিতে খাইয়েছে, ঘুরিয়েছে নিজের গাড়িতে, তাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড এখন আমি একটা জিনিস দেখবো, একটু আগে মানে প্রথমে তো প্রাইভেট ক্রুজে এসেছিলাম, সেই জার্নিটা দেখেছিল ইনডোর জার্নি, কিন্তু এখন যাওয়ার দিন আমরা সরকারি ক্রুজে উঠেছিলাম, যেখানে টিকিট খুব কম। আর এখানকার ভিউটা আলাদাই, এই কারণে এখানে তোমাকে উপরে উঠতে দেবে। উপরে যখন ছাদে উঠে এই ভিউটা দেখবে না সমুদ্রের, আলাদাই মজা লাগবে।